আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি অষ্টম শ্রেণীর 4.3-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়ে সূত্র ও সূত্রের আলোকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমাদের অঙ্কগুলো অনেক বুঝতে সহজ হবে এবং করতেও পরে সুবিধা হবে। আমি প্রথমে 1 নম্বর থেকে 4 নম্বর অঙ্কগুলো যে কোন সূত্রের আলোকে করা যায় সেই সূত্রটা তোমাদের আজকে প্রথমেই শেখাই দেব। যে কিউর বিশেষ করে উৎপাদক নির্ণয়ের একটা সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ। এটা সমান আমরা কি জানি সূত্র, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক নির্ণয়ের সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা পারলেই কিন্তু আমরা 4টা অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। 4.3-এর অষ্টম শ্রেণীর 1, 2, 3, 4 4টা অঙ্কই কিন্তু আমরা এই সূত্রের আলোকে করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে যে কোথাও কোনো কমন আছে কিনা। যদি কমন থাকে কমনটা কিন্তু আগেই নিতে হবে। তো প্রথমে আমাদের 1, 2 এবং 4-এ কমন না নিয়ে অঙ্ক করা যাবে, কিন্তু 3 নম্বরে আমাদের একটু কমনের বিষয় আছে। প্রথমে আমি 1 নম্বর সমাধান করব। আশা করি তোমাদের এই সূত্রের আলোকে অঙ্কটা করলে অনেক বুঝতে সহজ হবে। তো 4.3 এক দাগের অঙ্কটা হলো এ কিউ প্লাস 8। এটাকে কিভাবে কিউ সূত্রে নিয়ে যাব দেখো, যে এ কিউ মানে কি, এর মাথায় 3 আছে অর্থাৎ এ 3 বার। তাহলে এটাকে যদি লিখি এর হোল কিউ প্লাস এখানে আছে 8কে কিউ আকারে লিখলে বা 8কে ভাঙিয়ে কিভাবে লিখলে বা কোন সংখ্যার পাওয়ার কিউ দিলে 8 হয় তোমরা অবশ্যই জানবে। যে 2 সংখ্যাটিকে যদি 3 বার নিই তাহলে 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 অর্থাৎ 2-এর হোল কিউ দেওয়া যায়। তাহলে এখন কিন্তু সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্রে কিন্তু আমরা এখন এটা নিয়ে গেছি। এখন এই এ কিউ প্লাস বি কিউ এই সূত্রের আলোকে কিন্তু আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সমাধানটা করতে পারবো। তো এখন দেখো এ কিউ প্লাস বি কিউ তোমাদের অবশ্যই নিশ্চয়ই মনে আছে যে এ প্লাস বি। তাহলে এর জায়গায় আছে কি এই আছে, বির জায়গায় আছে কি 2। তো এ প্লাস বি তার মানে কি এ প্লাস 2 ব্র্যাকেট শুরু। এখানে সূত্রে ফেলানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু বির জায়গা হলো 2 প্লাস বির জায়গা আছে 2 এর হোল স্কোয়ার। এখন আমাদের সহজেই সমাধান করা যাবে। যে এ প্লাস 2 রেখে দিলাম, এর ভিতরে একটু কাজ আছে, এই কাজটুকু আমাদের করতে হবে। যে এর মাথায় স্কোয়ার আছে মানে এ হলো 2 বার অর্থাৎ এ স্কোয়ার, 2 ইন্টু এ গুণ করলে 2a প্লাস 2 এর হোল স্কোয়ার করলে কত হয় 2 2 বার অর্থাৎ 2 দুগুণ 4। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। একই আলোকে আমি এখন তোমাদেরকে 2 নম্বর অঙ্ক দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়, কোন সূত্রের আলোকে করতে হয়। 2 নম্বর অঙ্কে কি আছে, 8x³ প্লাস 343। প্রিয় শিক্ষার্থী, এখানে 2 দাগের অঙ্কটায় প্রথমে দেখা যাচ্ছে যে 8 এবং x³ আছে। তার মানে আমরা 8কে তো এর আগে এক দাগের অঙ্কে দেখছিলাম যে 2 এর কিউ দিলে 8 হয়, তো 2 আর x এর কিউ হোল কিউ দিলে 8x³ প্লাস এই 343 কীভাবে নিয়ে আসবো। তো 1 থেকে পরপর সংখ্যাগুলো আমরা যদি কিউ দিতে যাই, তো 1 এর কিউ মানে 1, 2 এর কিউ মানে 8, 3 এর কিউ মানে কত 3 3 বার 27,
4 কিউ মানে কত? 4 4 16, 4 16 64। 5 কিউ মানে কত? 5 25 125। 6 কিউ মানে কত? 6 36, 6 36 216। 7 কিউ 49, 749, 49কে 7 দিয়ে গুণ করলে 7 নং 63 3, 7 নং 63 3, হাতে হলো 6, 4 7 28 আর 6 34। অর্থাৎ 7 কিউ দিলেই কিন্তু 343 হয়ে যায়, অর্থাৎ 7 হোল কিউ। এখন কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে উৎপাদক নির্ণয়ের যে ঘনকের দুটি সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ। এটি প্লাসের সূত্র, এই জন্য এ কিউ প্লাস বি কিউ। তাহলে কী হবে? এ প্লাস বি, এর জায়গায় এটাকে ধরবো, বির জায়গায় এটাকে ধরবো। তাহলে এ প্লাস বি অর্থাৎ 2x, এর জায়গায় কী লিখবো? 2x প্লাস বির জায়গায় কী লিখবো? 7। সেকেন্ড ব্র্যাকেট শুরু। এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কোনটা? 2x এর হোল স্কোয়ার মাইনাস এ বি, এ হলো 2x আর বি হলো 7 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7 হোল স্কোয়ার। এখন শুধু এখানে একটু ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কের অ্যান্সার মিলে যাবে। 2x প্লাস 7 আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x এর হোল স্কোয়ার করলে কত হয়? 2x 2 বার, 2x গুণ 2x অর্থাৎ 2 2 4 আর অর্থাৎ 4 আর x গুণ করলে কী হয়? x স্কোয়ার মাইনাস 7 2 14 আগে সংখ্যার, তারপরে বীজগণিত চলকগুলো, তারপরে x 14x প্লাস এখানে 7কে 2 বার গুণ করলে কত হয়? 7 গুণ 7 অর্থাৎ 7 7 49 আনসার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে। আজকে আমি 1 ও 2 তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি পরবর্তী আমার কোনো ভিডিওতে 3 4 5 6 7 8 9 10 এই সমাধানগুলো পরবর্তী ক্লাসে পেয়ে যাব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।